হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু 5 মিনিট ইংলিশ। আজকে আমরা পত্রিকার পাতার থেকে ইংরেজি শেখার চেষ্টা করব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অ্যাট রিস্ক অফ স্লিপিং টু থার্ড ইন গ্লোবাল RMG এক্সপোর্ট। প্রথমত এটার অর্থ যদি আমরা করি, বাংলাদেশ অ্যাট রিস্ক অর্থাৎ বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে অফ স্লিপিং টু থার্ড, মানে তৃতীয় স্থানে যাওয়ার জন্য আর কি। আমরা এটার মিনিং করতে পারি এরকম, অফ স্লিপিং টু থার্ড অর্থাৎ বর্তমান বাংলাদেশ অবস্থান রয়েছে হলো দ্বিতীয়, কিন্তু বাংলাদেশ তৃতীয়র মধ্যে যেতে দাবিত হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ এট রিস্ক অফ স্লিপিং টু থার্ড ইন গ্লোবাল RMG এক্সপোর্ট। আচ্ছা, কিসের ভিত্তিতে আমরা যদি একটু খেয়াল করি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বাংলাদেশ বৈশ্বিক প্রস্তুত পোশাক রপ্তানিতে তৃতীয় অবস্থানে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অর্থাৎ এইখানে আমরা দেখলাম অ্যাট রিস্ক মানে হচ্ছে ঝুঁকিতে, অফ স্লিপিং টু থার্ড তৃতীয় স্থানে নেমে যেতে, ইন গ্লোবাল RMG এক্সপোর্ট বৈশ্বিক প্রস্তুত তৈরি পোশাক রপ্তানিতে। আমরা জানি এখানে দেওয়া আছে হচ্ছে RMG। এই RMG অ্যাকচুয়ালি এটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস। ওকে, সো আমরা একটা শব্দের অর্থ জেনে নেব এক্সপোর্ট। ইটস মিনিং হচ্ছে, আমরা যদি দেখি, ট্রান্সপোর্টিং অফ গুডস টু অ্যানাদার কান্ট্রি। ট্রান্সপোর্টিং অফ গুডস টু অ্যানাদার কান্ট্রি মানে এক দেশের পণ্য অন্য দেশে রপ্তানি করা, এরকম বোঝানো হচ্ছে। এক্সপোর্ট অ্যাকচুয়ালি, ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করা, এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি করা। ওকে, আমরা নেক্সট লাইনগুলো একটু দেখার চেষ্টা করব ইন ব্রিফ। এখানে দেওয়া আছে বাংলাদেশ পজিশন, মানে বাংলাদেশের অবস্থান অ্যাজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। এতটুকুর মিনিং হচ্ছে পৃথিবীর অ্যাকচুয়ালি দ্বিতীয় বৃহত্তম, ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার। এখানে অ্যাপারেল এক্সপোর্টার মানে হচ্ছে পোশাক রপ্তানিকারক হিসাবে। অ্যাপারেল মানে হচ্ছে অ্যাপারেল, এটার মানে হচ্ছে পোশাক, যেটা আমরা ক্লথস বলতে জানি, অ্যাপারেল। ওকে, এক্সপোর্টার রপ্তানিকারক হিসেবে কুড বি অ্যাট রিস্ক, অর্থাৎ ঝুঁকির মধ্যে পতিত হবে। কুড বি অ্যাট রিস্ক মানে ঝুঁকিতে পড়তে পারে, কুড বি পারে, অ্যাট রিস্ক ঝুঁকিতে। অ্যাজ ভিয়েতনাম ইজ কুইকলি ক্যাচিং আপ, তার মানে হচ্ছে আমরা যদি দেখি এখানে যে অ্যাজ ভিয়েতনাম ইজ কুইকলি ক্যাচিং আপ, কারণ ভিয়েতনাম দ্রুত কাছাকাছি চলে আসছে। এটার মানে হচ্ছে ক্যাচিং আপ মানে হচ্ছে কাছাকাছি চলে আসছে। ক্যাচিং আপ এটার অর্থ আমরা যদি মনে করি, সেটা হচ্ছে কি কাছাকাছি চলে আসছে, মানে ভিয়েতনামের অবস্থানটা বাংলাদেশের থেকে একটু ত্বরান্বিত হচ্ছে, এরকম একটা জায়গায় বোঝানোর চেষ্টা করতেছে। উইথ বেটার লজিস্টিক, উইথ বেটার লজিস্টিক মানে হচ্ছে, উইথ বেটার লজিস্টিক বলতে আমরা বুঝি উন্নত সরবরাহ ব্যবস্থা সহ। উইথ বেটার লজিস্টিক মানে হচ্ছে উন্নত সরবরাহ ব্যবস্থা সহ। ইটস মিনিং ম্যানেজমেন্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড সাপ্লাই, উন্নত সরবরাহ ব্যবস্থা। উইথ বেটার লজিস্টিক বলতে আমরা বুঝতে পারতেছি যে উন্নত সরবরাহ ব্যবস্থা সহ। পরের যে ফ্রেজটা আমরা দেখব, মোর ডাইভার্স,
মোর ডাইভার্স প্রোডাক্টস, আরও বৈচিত্র্যময় পণ্য, এদের রয়েছে আরও বৈচিত্র্যময় পণ্য। মোর ডাইভার্স, ডাইভার্স মানে হচ্ছে বিভিন্ন বলতে আমরা বুঝতে পারি ভ্যারিড, নানা ধরনের প্রোডাক্টস রয়েছে। অ্যান্ড স্মুদার ট্রেড প্রসেস, স্মুদার ট্রেড প্রসেস, আরও সহজ বাণিজ্য প্রক্রিয়া, এদের যে বাণিজ্য প্রক্রিয়াটা রয়েছে এটা অনেক সহজ। বিজনেস সিস্টেমস অর স্টেপস, আমরা প্রসেস, এই প্রসেসের মিনিং যদি আমরা বলি সেটা হচ্ছে এরকম হবে, আমরা দেখব হচ্ছে প্রসেসের মিনিং হচ্ছে বিজনেস প্রসেসেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেস, অ্যাকচুয়ালি বিজনেস সিস্টেম, SYSTEM, বিজনেস সিস্টেম অর স্টেপস। এটা প্রসেস বলতে আমরা বুঝতে পারি যে ট্রেড প্রসেসেস মিনিংটা আমরা বলতে পারি ট্রেড প্রসেসেস মানে হচ্ছে বিজনেস সিস্টেম অর স্টেপস অর টপ এক্সপোর্টার ওয়ার্নড এস্টারডে, একজন শীর্ষ রপ্তানিকারক গতকাল সতর্ক করেছেন। আর টপ এক্সপোর্টার ওয়ার্নড এস্টারডে, তার মানে এই যে কথোপকথন করা এই এতক্ষণ আমরা যে বললাম এই পর্যন্ত, এগুলো কে বলেছেন? আর টপ এক্সপোর্টার ওয়ার্নড এস্টারডে, একজন শীর্ষ রফতানিকারক গতকাল সতর্ক করেছেন। গেইভ আ কাউশন, এখানে আমরা যদি মনে করি যে এখানে ওয়ার্নড বলতে আমরা কি বুঝি, ওয়ার্নড বলতে আমরা বুঝতে পারি যে a kind of caution, এটাকে বোঝানো হচ্ছে সতর্কবাণী দিয়েছেন আর কি। ওয়ার্নড এটার অর্থ যদি আমরা বলার চেষ্টা করি, ওকে। তা আমরা এই টোটালটার অর্থটা আমরা দেখব একটু। বাংলাদেশ position as the world's second largest apparel exporter could be at risk as Vietnam is quickly catching up with better logistics, more diverse products and smoother trade processes, a top exporter warned. তাহলে এই সম্পূর্ণটার মানে হচ্ছে এরকম, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের অবস্থান ঝুঁকিতে পড়তে পারে, কারণ ভিয়েতনাম উন্নত সরবরাহ ব্যবস্থা, বৈচিত্র্যময় পণ্য এবং সহজতর বাণিজ্য প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত এগিয়ে আসছে। গতকাল একজন শীর্ষ রফতানিকারক একথা বলেন। তাহলে আমরা খুব সুন্দরভাবে এটা মিনিং করতে পারলাম। আমরা এই লাইনগুলো একটু দেখার চেষ্টা করব। বাংলাদেশ ইজ ভেরি ক্লোজ টু ভিয়েতনাম, এটা মানে কি? বাংলাদেশ খুব কাছাকাছি ভিয়েতনামের। বাংলাদেশ ইজ ভেরি ক্লোজ টু মানে হচ্ছে খুবই কাছাকাছি, ক্লোজ টু ভিয়েতনাম। বাংলাদেশ ইজ ভেরি ক্লোজ টু ভিয়েতনাম, তাহলে খুব কাছাকাছি বলতে আমরা এই ফ্রেজটাই ব্যবহার করতে পারি, ভেরি ক্লোজ টু, আই এম ভেরি ক্লোজ টু ইউ, ওকে। বাট কিন্তু ইফ উই ডোন্ট জাম্প ইনটু আওয়ার বিজনেসেস, এখানে যদি আমরা একটু অর্থ মিনিং করি এরকম, বাট ইফ উই ডোন্ট জাম্প ইনটু আওয়ার বিজনেসেস, কিন্তু যদি আমরা আমাদের ব্যবসায় ঝাঁপিয়ে না পড়ি, এখানে জাম্প ইনটু আওয়ার বিজনেসেস এটার অর্থটা এরকম, যদি আমরা আমাদের ব্যবসায় ঝাঁপিয়ে না পড়ি, বাট ইফ উই ডোন্ট জাম্প ইনটু আওয়ার বিজনেস, জাম্প ইনটু বলতে বোঝানো হচ্ছে এখানে ঝাঁপিয়ে পড়া, বাট ইফ উই ডোন্ট জাম্প ইনটু আওয়ার বিজনেসেস, যদি আমরা আমাদের ব্যবসায় ঝাঁপিয়ে না পড়ি, উই মে লস দ্য গ্লোরি অফ হোল্ডিং দ্য সেকেন্ড স্পট। উই মে লস দ্য গ্লোরি, আমরা গৌরব হারাতে পারি। এখানে অর্থটা হচ্ছে উই মে লস দ্য গ্লোরি,
গ্লোরি, আমরা গৌরব হারাতে পারি, মানে এখানে হচ্ছে গৌরব বলতে আমরা অনার বলতে পারি, প্রাইড বলতে পারি, অফ হোল্ডিং দ্য সেকেন্ড স্পট, দ্বিতীয় স্থান ধরে রাখার। আমরা এইখান থেকে দেখব অফ হোল্ডিং দ্য সেকেন্ড স্পট, অফ হোল্ডিং দ্য সেকেন্ড স্পট মানে দ্বিতীয় স্থান ধরে রাখার, অফ হোল্ডিং ধরে রাখার, দ্য সেকেন্ড স্পট মানে দ্বিতীয় স্থান ধরে রাখার যে গৌরবটা সেটা আমরা হারিয়ে ফেলবো। সেট কি হাকসাং, ইফ আই এম রাইট, দ্য প্রনাউন্সিয়েশন উড বি লাইক দ্যাট। সেট কি হাকসাং, এই কি হাকসাং বলেছেন, বললেন কি হাকসাং, ওকে, এটা যদি এরকম হবে। কিন্তু যদি আমরা আমাদের ব্যবসায় ঝাঁপিয়ে না পড়ি, বাট ইফ উই ডোন্ট জাম্প ইনটু আওয়ার বিজনেস, যদি আমরা আমাদের ব্যবসায় ঝাঁপিয়ে না পড়ি, উই মে লস দ্য গ্লোরি, আমরা আমাদের গৌরব হারাতে পারি, অফ হোল্ডিং দ্য সেকেন্ড স্পট, দ্বিতীয় স্থান ধরে রাখার। সেট কি হাকসাং, কে বলেছেন? কি হাকসাং বলেছেন, চেয়ারম্যান অফ ইয়াঙ্গন। ওকে, Yangon Corporation, a pioneer in Bangladesh ready-made garments and textile sectors. Okay. তার মানে হচ্ছে বাংলাদেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতে, অর্থাৎ তিনি ইয়াঙ্গন কর্পোরেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতের একজন অগ্রদূত। তিনি কে? চেয়ারম্যান অফ ইয়াঙ্গন কর্পোরেশন, আ পায়োনিয়ার, একজন অগ্রদূত। পায়োনিয়ার মানে হচ্ছে ইটস আ কাইন্ড অফ ফার্স্ট অফ লিডিং ফিগার ইন এ ফিল্ড। আমরা বলতে পারি এখানে পায়োনিয়ারের মিনিংটা এরকম আসতে পারে আমাদের, সেটা হলো ফার্স্ট অর লিডিং ফিগার ইন আ ফিল্ড। ওকে, ফার্স্ট অর লিডিং ফিগার ইন আ ফিল্ড, আমরা এই পায়োনিয়ারের অর্থটা এখানে জেনে নেব। ফার্স্ট অর লিডিং ফিগার ইন আ ফিল্ড, এটা হচ্ছে পায়োনিয়ার ইন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সেক্টরস। তিনি ইয়াঙ্গন কর্পোরেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের একজন অগ্রদূত। পরে আমরা নেক্সট একটু দেখার চেষ্টা করব। সাং মেড দ্য রিমার্কস, এখানে সাং ওই লোকটার নাম, সাং মেড দ্য রিমার্কস while speaking at an event during the Bangladesh Investment Summit 2025 at the Intercontinental Dhaka in the capital. তাহলে আমরা দেখব স্যাং মেড দ্য রিমার্কস, এতটুকুর অর্থ আমরা প্রথম জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি স্যাং মেড দ্য রিমার্কস, এটা মানে হচ্ছে স্যাং মন্তব্য করেন, রিমার্কস মানে হচ্ছে মন্তব্য, বাংলাতে আমরা বলি মন্তব্য। ওয়াইল স্পিকিং অ্যাট অ্যান ইভেন্ট, একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়, এতটুকু আমরা অ্যাকচুয়ালি ডিউরিং, আচ্ছা, ওয়াইল স্পিকিং অ্যাট অ্যান ইভেন্ট, এটার মানে হচ্ছে একটা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়, একটা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়, ওয়াইল স্পিকিং বক্তব্য দেওয়ার সময়, অ্যাট অ্যান ইভেন্ট একটা অনুষ্ঠানে, during the Bangladesh Investment Summit 2025, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 চলাকালীন। ডিউরিং এটা মানে চলাকালীন বলতে বোঝানো হচ্ছে, অ্যাকশন ডিউরিং দ্বারা সময় রিপ্রেজেন্টস করে, কেন্দ্র আমরা বলবো 2025, এই যে আমাদের বাংলাদেশে একটি ইনভেস্টমেন্ট সামিট 2025 একটা আমাদের সামিট হয়, সেখানে অ্যাকচুয়ালি বক্তব্য দেওয়ার সময় অ্যাট দ্য ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল ঢাকা ইন দ্য ক্যাপিটাল, অ্যাট দ্য ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ইন দ্য ক্যাপিটাল, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়, এটা হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়। অর্থাৎ আমরা টোটালটার অর্থ যদি এরকমভাবে করি, তাহলে অর্থ দাঁড়াবে যে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর একটি
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সাং এ মন্তব্য করেন। সাং এই মন্তব্য করেন একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়। সেটা কোথায়? রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 এর একটি অনুষ্ঠানে বা একটা বক্তব্যে। অ্যাকচুয়ালি আমরা সাধারণত এখান থেকে কয়েকটা জিনিস শেখার চেষ্টা করব। সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাট রিস্ক অফ, তাহলে বলতে পারি অ্যাট রিস্ক মানে হচ্ছে ঝুঁকিতে, অফ স্লিপিং টু থার্ড, তৃতীয় স্থানে যেতে, এরকম একটা পজিশনে, ইন গ্লোবাল আরএমজি এক্সপোর্ট, ইন গ্লোবাল আরএমজি এক্সপোর্ট, এটা অর্থ হচ্ছে বাংলাদেশ বৈশ্বিক প্রস্তুত পোশাক রপ্তানিতে। ওকে, তারপরে যদি আমরা এখানে দেখি বাংলাদেশ পজিশন অ্যাট দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট অ্যাপারাল এক্সপোর্টার, এটা মানে হচ্ছে পোশাক রফতানিকারক। কুড বি অ্যাট রিস্ক মানে ঝুঁকিতে পড়তে পারে, অ্যাজ ভিয়েতনাম ইজ কুইকলি ক্ল্যাচিং আপ। ক্ল্যাচিং আপ এটার অর্থ আমরা দেখলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিয়েতনাম দ্রুত কাছাকাছি চলে এসেছে। মানে ক্ল্যাচিং আপ মানে হচ্ছে কাছাকাছি চলে আসা। উইথ কিসের মাধ্যমে? বেটার লজিস্টিক, তাদের ম্যানেজমেন্ট সিস্টেম এবং ট্রান্সপোর্টিং সিস্টেমটা ইজ ভেরি গুড। বেটার লজিস্টিক, উই ক্যান ইউজ দ্য ফ্রেজ বেটার লজিস্টিক। মোর ডাইভার্স প্রোডাক্টস, দে হ্যাভ মোর ডাইভার্স প্রোডাক্টস অ্যান্ড স্মুদার ট্রেড প্রসেসেস, তাদের যে বাণিজ্যিক প্রসেস ইজ ভেরি গুড। বিজনেস সিস্টেম অর স্টেপস অর টপ এক্সপোর্টার ওয়ার্ল্ড, এগুলো বলেছে একজন কি বলা হয় বিখ্যাত শীর্ষ অ্যাকচুয়ালি এই আমদানিকারক, এরকম যদি বলি। আ কাইন্ড ইফ অ্যাকচুয়ালি এখানে ওয়ারেন্ট বলতে বোঝানো হচ্ছে এ কাইন্ড অফ কশন, আ কাইন্ড অফ কশন হবে আর কি। বাংলাদেশ ইজ ভেরি ক্লোজ টু, আমরা বলি ক্লোজ টু মানে অনেক নিকটে। তো এরকমভাবে আমরা সাধারণত ইংরেজি শিখতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।